আজকের ভিডিওতে আমরা শিখব টাকা পয়সার বিয়োগের হিসাব কিভাবে করতে হয়। এখানে 225 টাকা 25 পয়সা থেকে 105 টাকা 75 পয়সা বিয়োগ করতে বলা হয়েছে। প্রথমে আমরা পয়সার সাথে পয়সা বিয়োগ করব। 25 থেকে 75, এক্ষেত্রে আমরা 25 থেকে 75 বিয়োগ করতে পারি না, কারণ 25 থেকে 75 বড়। তাহলে আমরা কি করব, আমরা টাকার ঘর থেকে 1 টাকা পয়সার ঘরে নিয়ে আসব এবং সেটা পয়সাতে রূপান্তরিত করে, কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে আমরা এখানে 100 পয়সা অর্থাৎ 1 টাকা এখানে নিয়ে আসব। তাহলে 25-এর সাথে যদি 100 যোগ করি তাহলে কত হয়, 125। এবার আমরা 125 থেকে 75 বিয়োগ করব। বিয়োগ করলে 0 27 বার হবে 5 হলে 50 পয়সা। এখন আমরা এখানে লিখব 50 পয়সা। যেহেতু আমরা এখান থেকে 1 টাকা পয়সার ঘরে নিয়ে গেছি, তাই এখান থেকে 1 কিন্তু আমাদের কমে যাবে, তাই আমরা বিয়োগ করে দিব। অর্থাৎ 225 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে থাকে কত, 224। এখন এই 224 থেকে 105 বিয়োগ করতে হবে। 5 আছে 14 হবে 9 হলে, হাতে আছে 1, 1 আছে 2 হবে 1 হলে, 1 আছে 2 হবে 1 হলে 119 টাকা। 119 টাকা 50 পয়সা।